সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাঠ ৩, ২৫শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ, এবং বইয়ের পৃষ্ঠা হচ্ছে ১৭ পৃষ্ঠা। তো শিক্ষার্থীরা, তোমরা ঝটপট বই এবং খাতা খুলে নিবে। পড়ার সময় শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: গণহত্যার প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করতে পারবে, অপারেশন সার্চলাইট পরিকল্পনা বর্ণনা করতে পারবে, অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ১ মার্চ, ৩ মার্চ, ১৫ মার্চ, ২৪ মার্চ, তাহলে ২৫শে মার্চ। তোমরা কি শিক্ষার্থীরা অনুমান করতে পারছো যে এটা কি হতে যাচ্ছে? তাহলে আমি বলবো যে ২৫শে মার্চ নারকীয় হত্যা সম্পর্কে বলবো যে ১ মার্চ থেকে কিভাবে প্রস্তুতি চলছে। পাকিস্তানি সেনারা ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? অর্থাৎ ২৫শে মার্চ দেখতে পাচ্ছ, ওই ২৫শে মার্চ রাত্রেই কিন্তু বাংলাদেশে একটা বিরাট নারকীয় ঘটনা ঘটেছিল, হত্যাযজ্ঞ ঘটেছিল। সারা বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল। ২৫শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলছে মার্চের প্রথম থেকে। ঠিক আছে, অর্থাৎ ২৫শে মার্চে ঠিকই কিন্তু এই ঘটনাটা সংগঠিত হয়েছে, কিন্তু এটা মূলত প্রস্তুতি নিচ্ছে কখন থেকে? ১ মার্চ থেকে। ৩ মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমডি সুয়াদ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। তাহলে কি তোমরা দেখতে পাচ্ছ ৩ মার্চ একটা জাহাজ আসছে, সেটা হচ্ছে পাকিস্তান থেকে আসছে অস্ত্রসহ রসদ। তাহলে এই জাহাজটির নাম হচ্ছে এমডি সুয়াদ জাহাজ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু প্রস্তুতি চলছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৫ মার্চ থেকে ২৪ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন ও অপারেশন সার্চলাইটের চূড়ান্ত করেন। ঠিক আছে, তাহলে কে? প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৫ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করে আসছে, কিন্তু আসলে সেটা হচ্ছে ভান করছে। ঠিক আছে, অর্থাৎ ২৫শে রাত্রে যে গণহত্যা চালাবে তার উপরে কেমন করে কি করলে না করলে সেই সব বিষয়গুলোর প্রস্তুতি এবং পর্যবেক্ষণ ও অপারেশন সার্চলাইটের চূড়ান্ত করেন। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা থেকে শুরু করে মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি হানাদার বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকা শহরের পিলখানার ইপিআর হেডকোয়ার্টার এবং রাজারবাগ পুলিশ লাইনের নিয়ন্ত্রণভার পাকিস্তান সেনাদের গ্রহণ করার কথা ছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সহ শহর নিয়ন্ত্রণ ছিল হানাদার সৈন্যদের প্রাথমিক দায়িত্ব। তাহলে এই হচ্ছে অপারেশন সার্চলাইটের প্রস্তুতি। তাহলে দেখতে পাচ্ছ 25শে মার্চ রাত্রে যখন এই ধরনের প্রস্তুতি নেওয়ার ফলে যে 25শে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সারা বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছিল। তাহলে এই হচ্ছে গণহত্যার প্রস্তুতি, তার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। এই ছাড়াও পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাত 11:30 ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার রাস্তার মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইসেন্সে। বাঙালি সৈন্যরা পাকিস্তানি সেনাদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু মারাত্মক অস্ত্রসজ্জিত সৈন্যদের পরিকল্পিত আক্রমণ ঠেকানোর মতো অস্ত্র বা প্রস্তুতি ছিল না তাদের। ফলে পাকিস্তানি সৈন্যরা সেই রাতে তাদের অনেককেই নির্মমভাবে হত্যা করে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? অর্থাৎ পাকিস্তানিরা তো আগে থেকে ওরা পূর্ব প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমাদের দেশের প্রস্তুতি ছিল না, ঠিক আছে? সেজন্য তারা কিন্তু অনেক লোককে মেরে ফেলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হলের নাম দেখতে পাচ্ছি, জহুরুল হক হল, রোকেয়া হল, জগন্নাথ হল। হ্যাঁ, সেই অপারেশন সার্চলাইটস থেকে কিন্তু কেউ রক্ষা পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল, বর্তমান জহুরুল হক হল, আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি যে ছবিটা ওখানে স্পষ্ট লেখা আছে জহুরুল হক হল ও জগন্নাথ হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে। ঢাকা হল সহ বর্তমান শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এবং রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাহলে চিন্তা করে দেখো শিক্ষার্থীরা, 25শে মার্চ কালো রাত্রে কী ঘটনা ঘটেছিল। হঠাৎ যদি নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে একবার তোমরা চিন্তা করে দেখছো? মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন। জহুরুল হক হললগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়। শুধু 25শে মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8,000 নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? তাহলে শুধু ঢাকাতেই কিন্তু 7 থেকে 8,000 নিরীহ মানুষরা মরেছিল এই হত্যাকাণ্ডের মধ্যে। আর সারা বাংলাদেশে কত লোক মরতে পারে এবার একটু চিন্তা করে দেখো। ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এভাবে আক্রমণের শুরুতে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বহু নিরীহ লোককে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইট অনুযায়ী 25শে মার্চ রাত 1:30টায়
২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু তার ৩২ নম্বর ধানমন্ডির বাসা থেকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের আগেই তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছিলেন। এবার বুঝতে পেরেছ শিক্ষার্থীরা, সেই যে ২৫শে মার্চ রাতে কত নম্বর কয়টায়? রাত ১:৩০টায়, ঠিক আছে? ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি বাসা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার হওয়ার আগেই তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং দেশবাসীর কাছে আহ্বান করেছেন যেন সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে ২৫শে মার্চ রাতের গণহত্যা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই চিত্র কেমন হয়েছিল ২৫শে মার্চ রাত্রে। শিক্ষার্থীরা, এখন আমরা জোড়াই কাজ দেব না, তোমরা একক কাজই করবে। অপারেশন সার্চলাইটের মূল টার্গেটগুলো কী ছিল বাসায় বসে এটা বই থেকে তোমার নিজের মতো করে তুমি যা বুঝেছ, যা জেনেছ, তাহলে তাই লিখে রাখবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে। ভিডিওটা দেখাতে পারলাম না, দুঃখিত। তাহলে গ্রেপ্তার বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়, আমরা একটু আগেও পড়েছি, আবারও বলছি যে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর বঙ্গবন্ধুকে তার ৩২ নম্বর ধানমন্ডি বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু এগুলো বসে বসে করবে, বই থেকে একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে উত্তরটা বের করবে। আমি উত্তরটা বলে দিচ্ছি না আজকে, এখানে ক্লিক করলেই কিন্তু উত্তরটা চলে আসবে, কিন্তু আমি উত্তরটা তোমাদেরকে বলছি না, এটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। ২৫ মার্চের কখন পাক সেনারা রাস্তায় বেরিয়ে পড়ে? তাহলে ক নাম্বার 11:30, খ নাম্বার রাত 10:45, গ নাম্বার রাত 11:15, ঘ নাম্বার রাত 10:30। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে প্রশ্নের উত্তরটা খুঁজে বের করবে। ২ নাম্বার, বাঙালি জাতিকে অদম্য বলা হয় কেন? ক নাম্বার হচ্ছে অন্যান্য জাতির সাথে মিল আছে বলে, খ নাম্বার হচ্ছে এই জাতি ঐক্যবদ্ধ হতে পারে বলে, গ নাম্বার বাঙালি জাতি শক্তিশালী বলে, আর ঘ নাম্বার হচ্ছে এই জাতিকে কেউ দমাতে পারেনি। এবার ৩ নাম্বার প্রশ্ন, ২৫শে মার্চের কাল রাত্রে বাংলার বুকে যা ঘটে। তাহলে পাকিস্তানিদের হটিয়ে দেওয়া হয়েছে। ২ নাম্বার হচ্ছে বহু বাঙালিকে নির্বিচারে হত্যা, তারপরে হচ্ছে ঘর বাড়িতে আগুন লাগানো ইত্যাদি। নিচের কোনটি সঠিক? তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে শিক্ষার্থীরা? তাহলে তোমরা একটু খুঁজে বের করবে, একটু বুদ্ধি খাটালেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বের করতে পারবে। তাহলে একটা বাড়ির কাজ দিয়ে রাখি, অপারেশন সার্চলাইটের সময় যে গণহত্যা হয়েছে তা ছিল নিষ্ঠুর ও অমানবিক ঘটনার বিবরণ দাও। ঠিক আছে শিক্ষার্থীরা, বাড়ির কাজ করে রাখবে এবং স্কুল খুললে নিয়ে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য সুস্থতা কামনা করছি, দোয়া করছি যেন তোমরা যেখানে